তো গুড ইভিনিং বন্ধুরা, আমরা লাঞ্চের পরে এইবার শুটিং প্লেসে চলে এসেছি দেখতে। তো আমাদের সঙ্গে তোমরাও থাকো, তোমরাও দেখতে থাকো, এনজয় করো। এটা শুটিং প্লেসে ঢোকার গেট, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কেটে নিলাম, এইবার আমরা এর ভেতরে ঢুকবো। চলো ঢুকি, কি আছে আমাদের সঙ্গে তোমরাও দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভেতরে ঢুকে গেছি, এই দেখো ভেতরের ভিউগুলো কিরকম। এটা একটা অনেক উঁচু পাহাড়, এখানে শুটিং হয়। আমরা সিনেমায় দেখি না যে উঁচু থেকে নায়ক নায়িকা একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে, সেই প্লেসটা এটা। এই দেখো কত উঁচু, এইখান থেকে একদম ওরা ওইভাবে শুটিংগুলো করে। আমি উঠতে পারিনি, আমাদের সাথে যারা আছে 2-3 জন উঠেছে, ওই দিদিও উঠতে পারেনি, আমিও উঠতে পারিনি। যে দুই ফ্যামিলি আমরা এসেছি, ওই ফ্যামিলির দিদিটা উঠতে পারেনি, আমিও না। মানে ওঠা যাচ্ছে না, হাফেরও কম উঠেছি, একদম পাটা লেগে মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। তো আমরা ওই পর্যন্তই ছেড়ে দিয়েছি, সম্ভব না। তো শুটিং প্লেসের 4 সাইডের ভিউটা এরকম, দেখো সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আমার ফোনটা একটু ডিস্টার্ব দিচ্ছে যদিও, তবু দেখো অপূর্ব সুন্দর। চারপাশ তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করছি। খুব সুন্দর। এইখানটায় একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এখানে আমরা বসে রয়েছি, পার্ক আছে ছোট্ট একটা। আর এই যে ঘরটার গায়ে অনেক রকম আর্ট করা আছে, একদম গাছ লাগানো থেকে ফল হয়ে মানে পেকে গিয়ে পাড়া পর্যন্ত একদম সুন্দর করে আঁকানো আছে। অত আর কাছে নিয়ে গিয়ে শেয়ার করতে পারলাম না। আর এটা গেট, দেখো গেটের উপরে কে বসে আছে। আর এটা সামনে রাস্তা, আর এই যে দেখো ঘোড়া বাঁধানো আছে, ওই যে ভেতরে গাড়ি, এখানে শুটিং চলছে। ওই দিকটায় আর আমরা গেলাম না। শুটিং প্লেস পুরোটায় শুটিংয়ের জায়গা, অনেক সময় অনেক রকম শুটিং হয়। এখানে এই যে স্ন্যাক্সের জন্য এটা একদম ফেমাস, ভুট্টা সেদ্ধ আমরা নিয়েছি, আর এই যে বাদাম সেদ্ধ, এখান থেকে আমরা নিয়ে নিলাম, গাড়িতে বসে বসে খাবো যখন গাড়ি যাবে। খুব টেস্টি এই খাবারটা এইখানকার। এর আগে আমাদের সঙ্গে যে ফ্যামিলি এসেছে, ওরা এসেছিল আরো আগে, ওদের মুখে অনেক রকম গল্প শুনছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ। আর এখানকার লঙ্কাগুলো দেখো, খুব সুন্দর লঙ্কাগুলো। আর এইটা দেখো একটা লেক বড়, এইখানে হয়। আমরা নিচে নামতে পারিনি, উপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের একদম বেলা চলে গেছে, আমরা আবার এখনই বেরিয়ে পড়বো এখান থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো উপর থেকে যতটুকু আমরা দেখছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বুকিং হচ্ছে কিন্তু আমরা করতে পারলাম না। দেখি আবার যদি কখনো আসতে পারি তখন। আমি অনেক জায়গায় করেছি, বানারস গিয়েছিলাম, ওইখানেও করে এসেছি, আরও 2-3 জায়গায় গিয়েছিলাম, করেছি, গোয়াতেও করেছি। এইখানে সময় হলো না। এই দেখো এরা কে বসে বসে রয়েছে, অনেক বাদর আছে আর কাঠবিড়ালি আছে এখানে প্রচুর। জুম করে দেখাচ্ছি, অনেক দূরে তো, পাখিরা উড়ে যাচ্ছে, একদম সন্ধ্যের আগের মুহূর্ত। তাড়াতাড়ি করছি যে এখান থেকে আমরা বেরিয়ে যাব কখন, কেননা মাঝপথে অনেকটা ফরেস্ট পার হতে হবে, একদম ডেঞ্জারাস রাস্তা।
আগে পার হয়ে ভেতরে চলে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমরা এসে নামতে নামতেই চলে গেল বোটগুলো। আর ওই দেখো লেকের উপরে যে গাছগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হলো পাইন ফরেস্ট। এবার আমরা রাস্তায় চলে এসেছি। আমাদের গাড়ি ওইদিকে পার্কিং করেছে। স্যার ডাকছে ড্রাইভারকে যে এদিকে আসো। পার্কিংয়ের জায়গা নেই তো, একদম সরু সরু রাস্তা, এর ধারে কষ্ট করে পার্কিং করতে হচ্ছে। উপায় নেই, ওরকম করেই করতে হবে। তা আমরা একটু নেমেছিলাম, নেমে একটু দেখলাম। এবার আমরা গাড়িতে উঠে যাবো, একদম ব্যাঙ্গালোরে গিয়ে নামবো। আর নামার চিহ্নে এই যে বাই বাই উটি, দারুণ লাগলো। এবার আমরা চললাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। উটির জার্নি ঘোরা এই পর্যন্তই। এইবার আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। কালকে এসেছিলাম, সারাদিন নাইট স্টে করলাম, আজ সারাদিন ঘুরলাম, সন্ধ্যের আগে আবার বেরিয়ে পড়লাম। এইবার এই যে আমরা বেরিয়ে পড়লাম, আকাশটাও দেখো কিরকম মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আসছে। কখন আবার বৃষ্টি নামবে বলা মুশকিল। কালকে যখন আসি তখন আসার পথে সন্ধ্যেবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টি না হলেই ভালো, কেন পাহাড়ি রাস্তা খুব অসুবিধে যাওয়া। এই রাস্তাতে যদি কোথাও গাড়ি টাড়ি কোনো রকম কিছু হয় মহাবিপদ। একদম কিছু কোথাও পাওয়া যাবে না, একটা লোকও দেখা যায় না, শুধু গাড়ি আর গাড়ি চলে রাস্তাতে। আর ফরেস্টটা দেখো কিরকম, চারদিকে শুধু ফরেস্টে, আর এর সঙ্গে আছে লাগোয়া ইউক্যালিপটাস ফরেস্টও আছে। দুটোই একসঙ্গে আছে পাশাপাশি। শুধু ফরেস্টে গাছ আর গাছ, আর কিছুই দেখা যাবে না। যেতেও ভয় লাগে এই ফরেস্টে দিয়ে। কালকে আসার সময় এসেছিলাম, একদম রাত্রি হয়ে গেছে, অন্ধকার। আজকেও অন্ধকার হবে, তবে সন্ধ্যার আগের মুহূর্ত এটা, তো বেশ দেখা যাচ্ছে গাছগুলো। আর এইখানে তো অন্ধকার হবে কটা, আমাদের এদিকে যেমন শিলিগুড়ির দিকটায় সন্ধ্যে 6:30 7টার মধ্যে অন্ধকার হয়ে যায়, আর এই ব্যাঙ্গালোরের এই দিকটায় 8টা 8:30তেও মনে হয় যে অন্ধকারই হয়নি এরকম। গাছগুলো দেখো শুধু, এত বড় বড় লম্বা লম্বা গাছ। গাড়ি থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মাথাগুলো তো আমি ক্যামেরায় নিতেই পারছি না, নামারও উপায় নেই, একদম স্ট্রেট যেতে হবে। এরকম ফরেস্টে কোথায় দাঁড়াবো, কোথায় নামবো, একটা জনসংখ্যা নেই, শুধু ফরেস্ট, গাছ, আর এই মাঝ রাস্তা দিয়ে শুধু গাড়ি যাচ্ছে। তা কোথাও গাড়ি পাওয়া যাচ্ছে দেখা, কোথাও আবার নেই, একদম ফাঁকা, তখন ভয় লাগছে। শরীর একদম আর নিচ্ছে না, টায়ার্ড হয়ে গেছে। কালকে জার্নিটা হয়েছে সারাদিন, রাত্রিবেলা এসেও ভালো ঘুম হয়নি, নতুন জায়গা, নতুন পরিবেশ। আজকে সকালবেলা আবার বেরিয়েছি 9টার দিকে, সারাদিন এই ঘোরাঘুরি দেখা পাহাড়ের উপরে, আর শরীর সাথ দিচ্ছে না, একদম শরীর ক্লান্ত হয়ে গেছে, দেখেও বোঝা যাচ্ছে। তবু তো আমরা মোটামুটি আছি, কিন্তু আমাদের সাথে যারা রয়েছে স্যার আর ওই ফ্যামিলি দিদি আছে, দুজনারই শরীর ভীষণ খারাপ, ওদের অনেকবার উল্টি হয়েছে, গা মাথা গোলাচ্ছে, কি বলবো। এখন আমরা হোটেলে পৌঁছাতে পারলে পাচ্ছি।
অনেক জীবজন্তুর আছে, আমরা দেখেছি। যেমন হাতি দেখেছি 40 থেকে 50টা মতো হাতি দেখেছি। ময়ূরের ঝাঁক দেখেছি, মানে একদল। হরিণ তো একদম ঝাঁকে ঝাঁকে আসছে। হরিণের শিংগুলো কি বড় বড়। আর দেখেছি এখানে ইয়েও রয়েছে, বলে তো ওরা বলছে বাঘ রয়েছে, কিন্তু বাঘ তো আমাদের দেখা হয়নি। কিন্তু গেট আছে বাঘের, দুটো বাঘ দেওয়া আছে গেটের মধ্যে, ওইখানটায় নাকি বাঘও বেরোয়। তো হাতি দেখেছি, হরিণ দেখেছি, ময়ূর দেখেছি। কাছ থেকে তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো তোমরা দেখতে পাবে না, বুঝতে পারবে না। বেশ দূরে দূরে, আর এত জোরে গাড়ি ছুটছে আমাদের, মানে গাড়ি থেকে কোনো কিছুই তোমাদের সঙ্গে কাছে শেয়ার করতে পারছি না। তো ড্রাইভার ভাইকে বলছে একটু দাঁড়ানো, বলছে না এখানে দাঁড়ানো যাবে না, একদম ডাইরেক্ট বেরিয়ে যেতে হবে, নাহলে ইয়ে করে দেবে, বন্ধ করে দেবে। ওদের নাকি সিস্টেম আছে, কটার মধ্যে একদম ফরেস্ট থেকে বেরিয়ে যেতে হবে। তো অগত্যা ড্রাইভার ভাইয়ের কথা শুনে আমরাও চলছি। এটা চা বাগান, ফরেস্ট পেরিয়ে এবার চা বাগানে এসেছি। পাহাড়ের উপরে চা বাগান, দেখো কিরকম, খুব সুন্দর, শুধু চা বাগান আর চা বাগান। ফরেস্ট এবার চলে গেছে ওই দিকটায়, আবার সামনে হয়তো রয়েছে নাকি একটু দেখি। আমরা তো নতুন দেখছি, বলতে পারবো না, যেটা সামনে পড়বে সেটাই দেখবো, বলবো তোমাদেরকে। এটা শুধু চা বাগান যাচ্ছে, অনেক উঁচু পাহাড়, অনেক উঁচুতে আমরা আছি এখন। তাই উঁচুতে দেখো চা বাগানগুলো কিরকম, গাছগুলো অতি সুন্দর, মানে চোখ জোড়ানো দৃশ্য। আর এই সবুজ দেখা চোখের জন্যেও সুন্দর, তাই না বন্ধুরা? খুব সুন্দর। যারা এসেছে, এইসব জায়গায় এসেছে, মাইসুর প্যালেস, উটি দেখতে, যারা আসে নাই আর কি, কাছের বন্ধু দূরের বন্ধু সবার জন্য বলছি, সময় করে একবার হলেও এসে দেখবে বন্ধুরা, খুব সুন্দর। এটাও করতে হয়, তাই না? শুধু বাড়ি, কাজ, কর্ম, সংসার এই নিয়ে তো আমাদের লাইফটা কেটে যাবে সারা জীবন, মাঝে মধ্যে এগুলো দেখতে হয়। এবার দেখো এই জিনিসটা কত সুন্দর, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা একটা রেস্টুরেন্টে এসে বসেছি, এখানে চা খাবো, আর ড্রাইভার ভাই বলছে যে গাড়িটাকে আধা ঘন্টা থেকে 45 মিনিট রেস্ট দিতে হবে। গাড়িও দেখো চলতে পারছে না, আর মানুষ আর কি চলবে। তো এইখানে এসে বসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকটা দোকানের সামনে একটা করে এরকম ফুলের গাছ দেওয়া আছে, হাওয়াতে এত সুন্দর উঠছে, দেখো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। খুব সুন্দর দেখতে, তাই না? দারুণ লাগছে। এবার আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, রেস্ট হয়ে গেল এখানে আধা ঘন্টা থেকে 45 মিনিট গাড়িকে রেস্ট দিতে হলো। আবার ফরেস্ট, আবার ফরেস্ট। এবার দেখো গাড়ি চলছে কিরকম, সামনেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই বাগানটাতে প্রচন্ড ভাবে হরিণ, হাতি, ময়ূর রয়েছে। ওই দেখো দূরে হাতিগুলো, দেখতে পাচ্ছ কি? অনেক দূরে দেখো, দাঁড়াচ্ছে না গাড়ি, বলছে দাঁড়ানো যাবে না। কি করে দাঁড়াবো, এখানে ওইরকম সিস্টেম নেই দাঁড়ানো। দূরে দেখো কালো কালো হাতিগুলো চলছে। দাঁড়াও দেখি, কখনো যদি কাছে দেখতে পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব হাতিগুলো ছেড়ে দেওয়া আছে বাগানে। যদি ভাগ্যে থাকে একটা হাতি হলেও শেয়ার করব, দাঁড়াও দেখি। কিন্তু আমরা প্রচুর দেখলাম, 40 থেকে 50টা হাতি দেখা হয়ে গেছে। আর অনেক বড় বড় ময়ূর রয়েছে, আর হরিণ রয়েছে অনেক। হরিণগুলো তো একদম এক এক জায়গায় মনে হচ্ছে এক ঝাঁক করে রয়েছে, একবারেই মনে হয় 40-50টা করে হরিণ রয়েছে এরকম। প্রচুর দেখলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দূরে দূরে তো। এই ফরেস্টগুলোতে এইগুলোই থাকে বেশি। একদম অন্ধকার হয়ে এসেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমাদের শিলিগুড়িতে যদি হতো তাহলে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত। আর অনেক আগেই সানসেট হয়ে গেছে, কিন্তু সানসেটের রংটা যে এত সুন্দর আসছে, মানে গাছের আড়াল দিয়ে আড়াল হয়ে গেল, তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। দেখি সামনে দেখাতে পারবো হয়তো। এই এই দেখো একটা হাতি দেখেছি বন্ধুরা, এই দেখো দেখাতে পারলাম।
দেখে নাও, দেখো কি বড়, আর দাঁত দুটো দেখো কত বড়। একে মনে হয় খাওয়াতে নিয়ে গিয়েছিল। আর এই যে দেখো সানসেট হয়ে গেছে, দেখো সানসেট হওয়ার পরে যে রংটা এসেছে দেখো, এত সুন্দর। পরিষ্কার বুঝতে পারছি না আমরা কেন, ওই যে গাছগুলোর আড়াল হয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর। এখন মনে হয় 7:30 পৌনে 8টা বেজে গেছে, কিন্তু দেখো অন্ধকার তো একটুকু নেই। আর রংটা দেখো এত সুন্দর। এই যে দেখো বাঘ, বাঘের যে গেট গেল, এখানে বাঘ থাকে এই ফরেস্টে। কি বলছে মধুমালা ফরেস্ট। একদম অন্ধকার হয়ে এসেছে, দেখো এবার অন্ধকার নেমে গেছে। তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটি আমি এইখানেই রাখবো। এরপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ রেখো। এই দেখো হোটেল রুমে পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে। এর আগে আর শেয়ার করতে পারিনি, অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 12:30। তো হোটেল রুমে ঢুকে আমি তোমাদের সঙ্গে একটু ঘরটা শেয়ার করছি, মানে এই বেডরুমটা একটু শেয়ার করছি, বেশি না অল্প একটু। আর এটা অনেক বড় বেডরুম না, একটা রুম, একটা রান্নার জায়গা আছে, আমরা রান্না করছি না, আর ওয়াশরুম রয়েছে। তো ভালো, খারাপ না। আর এই বেডটা খুবই সুন্দর, মানে অসুবিধে হচ্ছে না, দারুণ। আর একটা আছে ব্যালকনি, দাঁড়াও ব্যালকনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো আছে, খারাপ নেই, কারণ এইগুলো জায়গা এই নারায়ণনাথ নার্সিংহোমের ধারে এই ধরনের বেশিরভাগ হোটেল পাওয়া যায়। তো আমরা তো মানে একটু একটু করে থাকবো, চিকিৎসা হেলথ চেক আপ করলাম, তারপর আবার বেরিয়ে গেলাম, ওই জন্য এরকমই পেয়েছি, এরকমই নিয়েছি। আমাদের হঠাৎ করে আসা হয়েছিল, তো তার জন্য। এই বাইরের দেখো ভিউটা তোমাদের দেখাচ্ছি, রাত্রি 12:30টার সময়কার ভিউ এটা। এই যে সামনে অনেক মানুষ চলাচল করছে।